এই যে তোমরা এই যে আমাদের যে মিশনের যে একটা পত্রিকা বেরোবার চেষ্টা করছো, এটা খুব ভালো জিনিস, কিন্তু যে নামকরণের কথা বলছো, তো সেখানে সাবমিট করতে গেলে তোমরা বলছো 3টে নাম দিতে হবে, তার ভেতর থেকে ওরা একটা বলে দেবে। কারণ সেই নামটা যদি অন্য কোনো রেজিস্ট্রেশনে থাকে তবে সেটা ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য মিনিমাম 3টে নাম আমাদের দিতে হবে। তো আমি যেটা সিদ্ধান্ত ভাবছি সেটা বলে দিচ্ছি, তারপর তোমরা নিজেরা বিচার বিবেচনা করে দেখো। সেটা হচ্ছে প্রথম নামটা আমি বলছি পত্রিকাটার সনাতন, তারপরে আরেকটা দ্বিতীয় নাম বলছি অনাদি, তৃতীয় নাম বলছি অনাদ্যন্ত, তারপরে আরেকটা বলছি পুরাণ, আরেকটা বলে দিলাম প্রাণময়ং। এবার তোমরা সিদ্ধান্ত নাও যে কোনটা ভালো। সনাতন প্রথম থাক, একটা বন্ধ করে রাখো, সনাতনকে প্রথম রাখো, তারপরে প্রাণময় 2 নম্বরে। প্রথমে তাও 1 নম্বরটা হলো সনাতন। পুরাণের সঙ্গে খানিকটা ওই পুরাণ, ওই যে উপনিষদ পুরাণ, ওর সঙ্গে একটা ইয়ে এসে যাচ্ছে, প্রাণময়ং। প্রাণময়ং অনাদি অনাদ্যন্ত, খুব ভালো জিনিস, কিন্তু কিন্তু সাধারণ মানুষের মানেই বেশি। হ্যাঁ, একটা লোক আছে ডাকে, ও জানে সেই জন্যে অনাদি। তাহলে 3 নম্বরে অনাদি। হ্যাঁ, অনাদ্যন্ত আর অনাদি প্রায় একই কথা। আদিহীন, উৎপত্তি সম্মুক্ত, আদি অন্তহীন, আদি অন্ত নাই, যার আরম্ভ নাই, শেষ নাই। স্বয়ম্ভু বললেই সাধারণত হয়ে গেল শিবের কথা, পার্টিকুলারলি শিব হচ্ছেন স্বয়ম্ভু। যদি হচ্ছে নারায়ণ স্বয়ম্ভু, বিষ্ণু স্বয়ম্ভু, তাদের জন্ম নিতে দেখানো হয়। তো জেনারেলি ভারতে কনসেপ্ট নারায়ণ বিষ্ণু হচ্ছে শিবের বেশি, তারপরে আসছে কৃষ্ণ, তারপরে আসছে রাম। তো স্বয়ম্ভু মানেই ওটা শিব ধরে, ওরা আলাদা কোনো মানি করবেই না। সনাতন 12টা ভাগটা না, 12টা। ও বার্তা কি কথা? বার্তা তো চলছে 12টা। সনাতন, কারণ অর্জুন যখন কৃষ্ণকে বলছেন সনাতন মতো মে, সেখানে সনাতনী তো বলছে না, সনাতনী চণ্ডীতে আছে, গীতাতে সনাতন। তা আমি সেটাই রাখবো, সেই সনাতনকে আমার, যার জন্যে আমার ভারতের ধর্মের নামই হচ্ছে সনাতন। এই যেখানে একদম সনাতন ধর্ম বলে দিয়েছে। পত্রিকা হলে তখন ওটা ইয়ে হয়ে যাবে। আমি পত্রিকা সনাতন পত্রিকা বা ওইটা আমি বললাম কথা, সনাতন বার্তা আমি বললাম না, খালি সনাতন। তাহলে আমি আর ম্যাসকুলিন ফ্যামিলিন তুমি যেটা সেটা ঠিকই আছে, কিন্তু বলা হচ্ছে যদি সনাতন বলে কিছু থাকে তাহলে তোর সঙ্গে একটা কথা বলছি। এবার আমি একটা কথা বলছি, এই যে রেজিস্ট্রেশনটা হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, কেমন তো এরা কখনোই খবর রাখে না যে গুজরাটে কি হচ্ছে, তবে অল ইন্ডিয়া। আচ্ছা, অল ইন্ডিয়া সনাতন থাকতে পারে। সনাতন যদি হচ্ছে সনাতন বলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আমার নজরে কানে আজ পর্যন্ত আসেনি। আপনার মাথায় বাবা, আপনি বলেছেন প্রথম যেটা আপনার মাথায় আসবে সেটা পৃথিবীতে কাজ করতে পারে এবং সেটাই হবে। সনাতন যদি থাকে আপনার এটা আসার পরে ওটা আগে নিতে যাবে। আপনি যেটা বললেন
বলুন আপনার তাহলে প্রথম যে কথাটা বেরিয়েছে সেটাই সনাতন প্রাণময়ং অনাদিদ, এই তিনটিকে দিয়ে দেব। এই তিনটে নামের মধ্যে একটা, এই তিনটেকে দিয়ে দাও। এক নম্বরে প্রায়োরিটি সনাতন বলাই আছে, দুটো বলে দেবে। তাহলে সনাতন দিয়ে আমরা তাহলে পত্রিকা চালু করে দিচ্ছি। এটা ওদের বলে দেবে যে আমরা কিন্তু সনাতন দিয়ে পত্রিকা চালু করে দিচ্ছি। সেটা ওদের না, এর ভেতর যদি রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে দিতে হবে ভেতরে। ফোন করেছি তো না, ওরা আমাকে যেটা বলছে পেপার যারা সাংবাদিক এসেছে যে অলরেডি আপনার এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের বুঝতে অনেক টাইম নেবে, আসতে যাচ্ছে। এর মধ্যে আপনারা করে দিন, ওটা দিল্লিতে যাবে রেজিস্ট্রেশন, এর মধ্যে করে দিন, আপনারা পেপার বের করবেন, পেপার বের করে দেবো। বলে পেপার বের করবেন। ওটার জন্য আর কেন রেজিস্ট্রেশনটা মানে হলো আপনি যেটা দিচ্ছেন সেটা আপনি ইউজ করতে পারবেন, সেই কারণে কিন্তু পেপার আমরা বের করবেন। তবে একটা কথা, খালি সনাতন দিয়ে আমি কোথাও পত্রিকা আছে বলে আমি মনে করছি, তার সঙ্গে সনাতন বার্তা, সনাতন অমুক তমুক, সনাতন ধর্ম এরকম থাকে, কিন্তু অনলি সনাতন দিয়ে না, আমার নজর কোথাও আসে না। এইবার ধরুন ওই আশিস চক্রবর্তী হলো টিভিতে দেখা এখন দাঁড়িয়ে, সে আইএনসি হলো ওই এই সংবাদের এই কি বলে ওটা ইনচার্জ, সে আমাকে ঠিকানা দিল, সত্যিও বলল এটা দিয়ে যে রেজিস্ট্রেশন নিউজ পেপার অফ ইন্ডিয়া বিহাইন্ড শেষ ভবন, বিহাইন্ড শেষ ভবন সল্টলেক। আচ্ছা, এবার আইসিএন সেক্রেটারি হোম প্রেস সে আমার একটা ঠিকানা দিল পাবলিকেশন থেকে, 8 এসপ্লানেড ইস্ট রেজিস্ট্রেশন অফ প্রেস অ্যান্ড পেপার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই কারণে আমার মনে হয় দুটো ব্রাঞ্চ হতে পারে, মানে একই জায়গায় যাবে। আমি এইটা আপাতত চট করে কালকে বা পরশু চেষ্টা নিয়ে নেবো, হ্যাঁ। আর আমার মনে হয় আরো সাংবাদিকরা আমাকে খবরটা দেবে, তারা খবরটা দিয়ে, তবে আমার মনে হয় আশিস চক্রবর্তী যে খবরটা দিয়েছে এটাই আমাকে আমি কথা বলবো। সেটা হচ্ছে আমার ভাই, সেটা উত্তর চব্বিশ পরগনা তার একটা খবর বই আছে, অলরেডি আছে উত্তর চব্বিশ পরগনা, তার একটা খবর বই আছে এইরকম খবর বই, এবং প্রতি মাসে বেরোয়, প্রতি সবসময় চলছে পত্রিকা, হ্যাঁ। জেলার দিনকাল, শুধু দিনকাল ছিল, তোরা বললো যে আপনার দিনকাল আমাদের আছে, ওখান থেকে জানালো তো আপনার নাম পাল্টে কেন, পুরো আগে শুধু জেলার দিনকালগুলো অলরেডি আছে, এবং ও তো সবটা জানে। ওকে আমি বলেছিলাম, ও আমাকে বললো যে তোমরা একটা নাম ঠিক করে পত্রিকা তোমাদের চালু করে দাও, কিভাবে কি করতে করতে হবে, তোমার যদি প্রার্থনা লাগে তাহলে আমি হেল্প করবো। না, এটা ওরা আশিস চক্রবর্তী বলবে যে 3টে অ্যাডিশন আপনাদের বের করতে হবে, 3টে অ্যাডিশন বের করে এবার যে ধরুন লোকাল মুম্বাই বা ওদের কি একটা করতে হবে রেজিস্ট্রেশন কোর্টের, হয় ব্যাংসার কোর্ট বা কলকাতার হবে, সেটা করে ওইটার সঙ্গে ওই জায়গাটা দিতে হবে। এবার ওরা না, একটা কথা, এটা তো আমরা খালি কলকাতার মধ্যেই রাখছি না, এটা আমার আউট অফ ওয়েস্ট বেঙ্গলও যাবে, কারণ সেখানে যারা বাঙালি আছে তারাও তো সেখানেও তো গভর্নমেন্ট পারমিশন। একটা কথা বলছি যে আমাদের একটা জিনিস কিন্তু ওদের লেখা হয়, সেটা হচ্ছে যে পাবলিকেশনটা কোথা থেকে হবে, কোন ঠিকানা থেকে। আমি বলেছি কলকাতা থেকে, কলকাতা একটা ঠিকানা করতে হবে না, সেটা যে আমাদের বলেছে যোগরাজ পাবলিকেশন, যোগরাজ পাবলিকেশন থেকে আমার ট্রেড লাইসেন্স আছে, হ্যাঁ হয়তো কলকাতা পাবলিকেশনের তো ট্রেড লাইসেন্স আছে। এই যে বইটা বের করেছে এটা তো যোগরাজ পাবলিকেশন বের করেছে, ওটা তো রেজিস্টার্ড ফার্ম, মানে আমার মিউনিসিপাল রেজিস্টার। এই যে যোগরাজ পাবলিকেশন উজালের ঠিকানা দেওয়া আছে, পাবলিশার। একটা সমস্যা থাকবে, কথা বলা দরকার, ও পত্রিকা লাইনে ছিল, ইনকাম ট্যাক্সের ব্যাপারটা কিন্তু জড়িয়ে আছে, আলোকে পড়ে যাবে, সেটা না দিয়ে শুরু করা যাবে না। সেটা তাহলে আমরা এইটাকে আমি পার্থক্য তো আমি এখন পাচ্ছি না না বাবা, আমার ইয়ে যে সেক্ষেত্রে আমরা এটাকে আলাদা করে দেবো, আমরা যোগীরাজ পাবলিকেশন থেকে ইয়ে করবো না, যদি আটকা ইনকাম ট্যাক্স। একবার ডাইরেক্ট যোগের সমাচার সমাধান করছো,
এটা না হলে ওটা কিন্তু আমরা তো দেখবো যে পাবলিকেশন বিভাগ। সেটা পার্থ বলতে পারে। না না, ওটা ওই না, যুগিরা দিয়ে করলে ওকে incumbent করা ওই বিশ্বধর্ম সম্মেলনের ব্যাপারটা নেই। হ্যাঁ, বিশ্বধর্ম সম্মেলনের বইটা যখন মিশনের প্যানেলে ছাপা হয়েছিল তখন কথা বলেছিল না যে পাবলিকেশন লিখিত করলে অসুবিধা পড়ে যাবে। হ্যাঁ, সেটা হলো মিশনের বইটা পাবলিকেশন অলৌকিক করে বিক্রি করবে, বিক্রি করে। তাহলে ওর থেকে তো যে পয়সাটা পাচ্ছে সেটা কোথায় টাকা দিচ্ছে? এটাও যেটা ব্যাপারটা বেরোনোর ফলে না, এটা এটা আমার পেছনে মিশন থাকে, না না, এটা পেপারের মিশন থাকলো, ও ডাইরেক্ট পাবলিকেশন বের করছে। যেমন আনন্দবাজার পত্রিকা আনন্দ পাবলিশার বের করছে, হ্যাঁ করছে। সনাতন পত্রিকাটা যোগীরাজ পাবলিকেশন বের করছে। কিন্তু সেটা সনাতন মিশনেরই প্রচার হচ্ছে। সে কি পত্রিকা বের করছে এটা বড় কথা না। না, ওখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমরা যেটা ভাবছি আর কি, এইটা মানে সনাতন মিশনের মুখপত্র ঠিকই, সনাতন মিশনের বক্তব্য এতে থাকবে ঠিকই, কিন্তু এটা ওন বাই সামবডি, সেটা হচ্ছে ওই অলোক চ্যাটার্জি। আলটিমেটলি ওটা অলোক চ্যাটার্জি, মানে এটা অলোক চ্যাটার্জির ইয়ে, মানে যোগীরাজ মিশনের ইয়ে করছে আর কি, মানে সার্ভিসটা দিচ্ছে, পাচ্ছে যোগীরাজ মিশন। মিশন অ্যাক্টিভিটি, মিশনের সমস্ত প্রচার আমরা স্বাভাবিক আমার ভক্তরা তাকে তুলে দিচ্ছে, সে ছাপিয়ে হ্যাঁ, ব্যাপারটা এখানে থাকে। হ্যাঁ। এটা আমি তোমাকে আসতে মানা করেছি, কিন্তু একটু আসতে দাও, এবার এবার এদিক দিয়ে এসো, আচ্ছা এখান দিয়ে এসো, লাভ দিয়ে এসো, হ্যাঁ এখানে চলো, বাস ঠিক আছে। অনেকক্ষণ আমাকে দেখো। আপাতত ওই 12,000 ওখানে গিয়ে বার করে নেয়। তুমি সেটা দেখছো হ্যাঁ? হ্যাঁ, ভালো মেয়ে। আমার অনেকক্ষণ না দেখলে ওর মন খারাপ লাগে, আমি বুঝি। তো আপাতত তাহলে ওই 12,000 থেকে বার করার ব্যবস্থা করুন, করে দেবে। সে তো ও তো বিনা পয়সায় করবে, হ্যাঁ। ফাইনাল একটা দুটো যা হয় করুক না, পরে পরে একটা ভাবতে আর একটা কথা বলো। ওরা তাকে দিয়ে করিয়ে নিল পরবর্তীকালে পয়সা দিয়ে। কিন্তু একটা কথা বলতে চাচ্ছি, খরচার ব্যাপারটা তো সব জিজ্ঞেস করি। 1000 বললো 600 700 মতো। কম্পোজ অ্যান্ড প্রিন্টিং সেটা জেনে নিও, কারণ আমরা দাম করছি 2 টাকা, তারপরে আমার পোস্টাল খরচা আছে, সব এর মধ্যে থাকা চাই। এবার আস্তে আস্তে বাড়তে বাড়তে কোথায় যাবে কেউ জানে না, ঠিক আছে? তখন আমি যাতে 2 টাকা রাখতে পারি সেটা দেখতে হবে। আবার আমি একটা পেজ এপিটোপি অথবা দুখানা কাগজ, তার মানে 4 পেজ, আমি কি 4টে পেজ কি 2 টাকায় রাখতে পারবো?